আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে দশম শ্রেণীর পরিমিতির একটা অংশ গোলক। গোলকের উদাহরণ তোমরা সবাই জানো। গোলক হচ্ছে যে যেমন মার্বেল আর ফুটবল। গোলক মানেই তার একটা কি থাকবে, কেন্দ্র। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব বা তার তল পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলবো আমরা ব্যাসার্ধ। গোলকের যে সূত্র আছে, যে সূত্রগুলি তোমাদের অঙ্ক কষার ক্ষেত্রে কাজে লাগবে, সেটা হচ্ছে আয়তন। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে যে 4/3 পাই আর কিউ। পাই মানে তোমরা সবাই জানো, পাই সমান হচ্ছে যে 22/7। আর কি না, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলটা কি না 4πr²। এটা গেল যদি পূর্ণ গোলক হয়। কিন্তু যদি অর্ধগোলক যদি হয় তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে যেটা হবে সেটা হবে যে তার যে আয়তন, সে আয়তনটা নিশ্চয়ই পূর্ণগোলকের আয়তনের অর্ধেক। মানে পূর্ণগোলকের আয়তন এই যে 4/3 পাই/কিউব, তাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে হচ্ছে আমাদের কত? 2/3 পাই/কিউব। আর তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের এটা হচ্ছে, আমরা লিখে নিই, এটা হচ্ছে অর্ধগোলকের ক্ষেত্রে। অর্ধগোলকের ক্ষেত্রে আমরা এই যে কাজটা করছি, এর আয়তন এবার হচ্ছে যে তার সমগ্র তলের ক্ষেত্রফল। এর সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে দু রকমের ব্যাপার থাকবে। একটা হচ্ছে যদি নিরেট হয়, তাহলে কি হবে, আর যদি ফাঁপা হয় তাহলে কি হবে? অর্ধগোলকের ক্ষেত্রে যদি নিরেট অর্ধগোলক হয় তাহলে তার ক্ষেত্রফল হবে, এই যেটা বক্রতল আছে সেই বক্রতলটা হবে যেমন পূর্ণগোলকের ক্ষেত্রে যেটা হচ্ছিল 4πr², সেই বক্রতলের ক্ষেত্রের জন্য হবে কত? 4πr²/2। আর নিরেট অর্ধগোলকের যে একটা সমতল, সেটা বৃত্তাকার, সেটা হবে πr² প্লাস πr²। তাহলে সব মিলিয়ে কত হলো? 3πr²। এছাড়া যদি ফাঁপা অর্ধগোলক হয় সেক্ষেত্রে হবে 4πr²/2 সমান হচ্ছে যে 2πr²। তাহলে এই সূত্রগুলি তোমাদের হচ্ছে কাজে লাগবে। আমরা একবার সূত্রগুলি বলে নিই। যদি পুরো গোলক হয়, সেক্ষেত্রে তার আয়তন হবে, যদি তার ব্যাসার্ধ আর হয়, 4/3 পাই/কিউব। পাই সমান যেখানে 22/7 সবাই জানো তোমরা। সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। অর্ধগোলক যদি হয় তার আয়তন হবে পূর্ণগোলকের অর্ধেক, অর্থাৎ 2/3 পাই/কিউব। আর যদি অর্ধগোলকের দুরকম বিষয় আসতে পারে, একটা হচ্ছে নিরেট অর্ধগোলক, একটা হচ্ছে ফাঁপা অর্ধগোলক। ফাঁপা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr²/2 মানে 2πr²। আর নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে যেটা বক্রতল সেটা হবে 4πr²/2, আর যেটা সমতল এবং যেটা বৃত্তাকার সেটা হবে πr²। সব মিলে যোগফলটা হচ্ছে 3πr²। তাহলে এই সূত্রগুলোর উপর নির্ভর করেই কিন্তু আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। আমি তোমাদের হচ্ছে যে দশম শ্রেণীর যেটা অঙ্কের পাঠ্য বই, সেখান থেকে কয়েকটা অঙ্ক আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যেখানে হচ্ছে কোষে দেখি আছে 183 পাতায়, তোমরা দেখতে পারো। এবং সব যে উদাহরণগুলো আছে তোমরা নিশ্চয়ই পড়বে, সেই উদাহরণগুলো পড়বে। আমি কয়েকটা অঙ্ক তার মধ্যে তোমাদের সঙ্গে
আলোচনা করছি। একটা হচ্ছে একদম যদি আমরা একের দাগের অঙ্কে যাই, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে গোলক তার সমগ্রতলের ক্ষেত্রফল কত। আমরা এই অঙ্কের হিন্টসগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, খুব যেগুলো সোজা অঙ্ক। একের দাগের অঙ্ক বলেছে গোলকের ব্যাসার্ধ মানে আর সমান কত, 10.5 সেন্টিমিটার। কি চেয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কত হবে 4 পাই ইন্টু 10.5 এর হোল স্কোয়ার। এখানে অবশ্যই সেন্টিমিটার স্কোয়ারটা লিখতে ভুলবে না, মানে বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেশনটা তোমাদের জন্য ছাড়ছি। 2 নম্বর অঙ্ক, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.5 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। একটা চামড়ার বল তৈরি করতে গেলে যে চামড়াটা লাগে সেটা কি, সেটা হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এক বর্গ সেন্টিমিটারে খরচা হচ্ছে কত, খরচটা কত না, খরচটা হচ্ছে 17.5 টাকা পার বর্গ সেমি। এটা হচ্ছে খরচ। মোট খরচ কত, মোট খরচ দেয়া আছে 431.20 টাকা। তাহলে ওই গোলকের ব্যাসার্ধ আমি যদি ধরি ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। তাহলে আমরা যদি একটা ইকুয়েশন করি এখানে, যে তাহলে শর্তানুসারে সমগ্রতলের ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 431.2 ডিভাইডেড বাই 17.5। এটা কেন হলো না, এক বর্গ সেন্টিমিটারে খরচ যদি 17.5 টাকা হয় এবং মোট খরচাটা যদি 431.2 টাকা হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে নিশ্চয়ই 431.2 ডিভাইডেড বাই 17.5। আবার অন্যদিকে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে এরা নিশ্চয়ই সমান। এবার আমাদেরকে আর এর মান এখান থেকে নির্ণয় করব। আমরা আর এর মান নির্ণয় করব। আর এর মান কিভাবে নির্ণয় করবো, যে না আর স্কোয়ার ইকাল টু 431.2 ডিভাইডেড বাই 17.5 ইন্টু 4 পাই মানে 4 গুণিত 22/7। তো এইটাকে আমরা যদি হচ্ছে যে কাটাকাটি করি, তাহলে দেখবে যেটা আসছে, এটা আসছে কত, 7/5 হোল স্কোয়ার। তাহলে আর এর মান কত হবে, সেখানে আর এর মান হবে 7/5। তাহলে হচ্ছে ব্যাসের মান কত হবে, ব্যাসের মান হবে, ব্যাস মানে হচ্ছে যে ব্যাস সমান হবে 2r সমান হচ্ছে যে 2 ইন্টু 7/5 সেন্টিমিটার সমান হচ্ছে 2.8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা দেখা যাক। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করে লিখি। তাহলে আমাদেরকে কি তথ্য দেওয়া আছে, ব্যাসের মান, আমাদেরকে যে তথ্য দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে মানে আমরা সেখান থেকে কি নির্ণয় করতে পারি, ব্যাসার্ধ সহজে নির্ণয় করতে পারি। 3 দাগে তাহলে কি হচ্ছে যে ব্যাসার্ধ আর সমান 7/2 সেন্টিমিটার। খুবই সহজ অঙ্ক। আয়তনের যে সূত্র, আয়তন সমান
4/3 পাই আর কিউব সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 7/2 গুণিত 7/2 গুণিত 7/2। তাহলে এখান থেকে এই যে অবশ্যই সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার কথাটা তোমাদেরকে এখানে লিখতে হবে, এবং তোমরা এটাকে যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা দাঁড়াবে 539/3 সেন্টিমিটার কিউব বা সমান 179.23 সেন্টিমিটার কিউব। তাহলে হলো, এবারে 4 দাগের অঙ্ক চলে আসি। 4 দাগের অঙ্কটা বলছে, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরট গোলক সম্পূর্ণ জলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারণ করবে তার পরিমাণ নির্ণয় করি। আমরা জানি যে কোনো বস্তুকে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করলে সে কতটা পরিমাণ জল অপসারণ করতে পারে, না ততটা পরিমাণই অপসারণ করতে পারে যতটা তার আয়তন। তার মানে কি? তার মানে আমরা যদি লোহার গোলকটার আয়তন নির্ণয় করতে পারি তাহলেই কতটা জল অপসারণ করতে পারবে তার আয়তন নির্ণয় করতে পারবো। সোজা কথায় গোলকটার আয়তন চাইছে। আমাদেরকে কি তথ্য সরবরাহ করা আছে, না ব্যাস সমান 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে যে 28/2 সেন্টিমিটার সমান 14 সেন্টিমিটার। খুব সহজেই তোমরা আয়তন নির্ণয় করতে পারবে। আয়তনটা হবে 4/3 পাই ইন্টু 14 কিউব। ক্যালকুলেশনটা তোমরা করবে। ক্যালকুলেশন কত হচ্ছে, 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14, অবশ্যই সেন্টিমিটার কিউব লিখবে, একক দিতে ভুলবে না। এখান থেকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 11,498.23 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি 5 দাগের অঙ্কে। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটি পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে হচ্ছে যে এইখানে আমাদেরকে দেওয়া আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা প্রথমে এক ধরনের ছিল, পরে সেটা কি হলো, হাওয়া দেওয়ার জন্য ব্যাসার্ধটা বেড়ে গেল, কেননা বেলুনটা বড় হলো। তাহলে 5 দাগের অঙ্কে আমরা বলছি যে ব্যাসার্ধের যে তাহলে আগের ব্যাসার্ধ সমান হচ্ছে যে R1 ইকুয়াল টু 7 সেন্টিমিটার, পরের ব্যাসার্ধ সমান R2 ইকুয়াল টু 21 সেন্টিমিটার। তাহলে আগের ক্ষেত্রফল সমান A1, পরের ক্ষেত্রফল সমান A2। তাহলে A1 বাই A2 সমান 4 পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে, 4 পাই কেটে গেল, 4 পাই কেটে গেল, 7 বাই 7 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 21 হোল স্কোয়ার, 7 এর 21 হোল স্কোয়ার
তার মানে 1/3 হোল স্কোয়ার সমান 1/3 হোল স্কোয়ার সমান 1/9। তাহলে A1:A2 সমান 1:9। অর্থাৎ আগের তুলনা আগের এবং পরের ক্ষেত্রফলের অনুপাত হবে, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:9। ঠিক আছে, এবার 6 দাগের অঙ্কটা, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2.7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2.7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তো যখন একটা বাটি তৈরি করা হয়, খুব স্বভাবতই বাটিটা কি হয়, ফাঁপা অর্ধগোলক। ফাঁপা অর্ধগোলক, এই ফাঁপা অর্ধগোলক তৈরি করতে যে পাতটা লাগে সেটা কি হবে, 2πr²। 2πr²। ঠিক আছে, তাহলে ধরি ওই অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর, অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর। তাহলে শর্তানুসারে কি, টু পাই আর স্কোয়ার ইকাল টু 127 পূর্ণ 2.7। এখান থেকে আমরা আর এর মানটা ক্যালকুলেশন করব। তাহলে আর স্কোয়ার সমান কত হবে, আর স্কোয়ার সমান হবে 7 7 49 2 51 1 হাতের 5 7 84 5 89 7 গুণিত 1/2 গুণিত 22/7। তাহলে এটা কাটবে, কাটার পরে যেটা হলো সেটা হবে আর সমান হচ্ছে আর সমান হবে এটা সমান হবে কত, 81/4। তার মানে আর সমান হবে 9/2 আর স্কোয়ার সমান হবে 9/2 হোল স্কোয়ার। এটা ইমপ্লাই করছে আর ইকাল টু 9/2, তার মানে 2r। ব্যাসটা হবে 2r সমান হবে 2 গুণিত 9/2 সেন্টিমিটার সমান হচ্ছে যে 9 সেন্টিমিটার। ঠিক আছে, এবার চলে আসো 7 দাগের অঙ্কে। 7 দাগের অঙ্কে বলছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। গোলাটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে লিখি, বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। এটা একদমই সূত্র থেকে করা অঙ্ক। আর এর মান দেওয়া আছে, তোমরা 4πr² করলে সমগ্র তলের ক্ষেত্রফল পাবে, আর 4/3πr³ করলে পুরো আয়তনটা পাবে। এটা তোমরা করতেই পারবে। 8 দাগ, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তার মানে কি, একটা বড় গোলক ছিল, ওই গোলকটাকে গালিয়ে ফেলা হলো, গালিয়ে ফেলে কয়েকটা ছোট ছোট গোলক তৈরি করা হলো। কিন্তু আগের আয়তন এবং পরের আয়তন কখনো পার্থক্য হবে না, দুটো মোট আয়তন সর্বদা সমান হবে। এই ব্যাপারটাকে মাথায় রেখেই আমরা ইকুয়েশনটা তৈরি করব। আমরা ধরে নিই যে n সংখ্যক ওরকম ছোট গোলক তৈরি করা যাবে। n সংখ্যক ছোট গোলক তৈরি হবে। আচ্ছা, একটি ছোট গোলকের আয়তন কত হচ্ছে না, 4/3 ইন্টু পাই ইন্টু 3.5 এর হোল কিউব। এবং n সংখ্যক তাহলে ছোট গোলকের আয়তন কত হবে না, n ইন্টু এটা
এটা সমান নিশ্চয়ই বড় গোলকটার আয়তন হবে। বড় গোলকটার আয়তন কত না 4/3 ইন্টু পাই ইন্টু তার কিন্তু লক্ষ্য করো ব্যাস দেয়া আছে, তাহলে ব্যাস যদি দেয়া থাকে তাকে তাহলে ব্যাসার্ধ করতে হবে। 14 দেওয়া আছে, 14 2 করবো তার হোল কিউব, অর্থাৎ 4/3 পাই আর কিউব। এখান থেকে আমরা এন এর মানটা নির্ণয় করব। 4/3 পাই দুপাশে কেটে যাচ্ছে, আর এপাশে এন এর মানটা কত হচ্ছে, এন এর মানটা হচ্ছে কিন্তু 14 কে 2 দিয়ে কাটলে হচ্ছে 7, এন এর মানটা হচ্ছে যে 7/3.5 এর হোল কিউব, মানে 2 এর হোল কিউব সমান হচ্ছে যে 8, অর্থাৎ 8টি এরকম ছোট গোলক তৈরি করা যাবে। এবার চলে আসো 9 দাগের অঙ্কে। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে কনসেপশনটা হচ্ছে যে আগের কনসেপশন এই কনসেপশন একই। যখনও কোনো জিনিসকে গালানো হয়, গালিয়ে একটা ছোট জিনিস কতগুলোকে গালিয়ে যখন বড় জিনিস তৈরি করা হয়, তাহলে ছোটগুলোর মোট আয়তন সমান বড়টার আয়তনের সমান হবে। আবার বড়টাকে যদি গালিয়ে ছোট করা হয়, বড়টার আয়তন ছোটগুলোর আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে ওই যে 3টি গোলককে গালানো হয়েছে, 3টি গোলকের মোট আয়তন সমান বড় গোলকটার আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমাদেরকে কি ধরতে হবে, ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান আর, বড় গোলকের ব্যাসার্ধ সমান আর। ভালো কথা, বড় গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 4/3 পাই আর কিউব সমান নিশ্চয়ই ওই 3টি গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। সেই 3টি গোলকের আয়তন কেমন হবে, 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব। তাহলে আমরা যদি দুপাশে 4/3 পাই কমন নিয়ে কেটে দিই, আর কিউব ইকুয়াল টু হবে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ইকুয়াল টু কিন্তু 216, অর্থাৎ 6 কিউব। তাহলে আর এর মানটা কত হবে, 6। অর্থাৎ যে নতুন বড় গোলকটি তৈরি হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। তাহলে এরপর নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো। এবার এরপরে চলে আসি 10 দাগের অঙ্কে। 10 দাগের অঙ্কটা চলে আসি। 10 দাগের অঙ্কে চলে আসি।